শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। বরাবরের মতো আজকেও কিন্তু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে পার্ট চলছে সেই পার্টের কিন্তু আজকে মোটামুটি শেষ অংশ। এই শেষ অংশে আমি দুইটা রুলসের মাধ্যমে কিন্তু আজকের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ইজি যে টেকনিক, সেই টেকনিকটা ইনশাআল্লাহ শেষ করব। ততক্ষণ পর্যন্ত সকলে আমার ভিডিওর পাশে থাকবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্সে যদি বাই থাকে এবং তার সাথে যদি আইএনজি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে ই প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যান্ড ইউজ করতে হবে। যেমন বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর। তাহলে এখানে বাই আছে, তাহলে ইফ বসাতে হবে কমপ্লেক্সে। ইফ বসানোর পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের অবশ্যই এই বিষয়টা জানা দরকার যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, এক্সটেনশন এই হবে। তাহলে ভার্ব সাবজেক্ট আমরা পরে সেন্টেন্সে পাচ্ছি। ইফ ইউ রিড মোর ইউ ক্যান লার্ন মোর। তাহলে এইভাবে আমরা সিম্পলকে কমপ্লেক্স তৈরি করতে পারবো। এবং যদি আমরা কম্পাউন্ড তৈরি করতে চাই তাহলে যেখানে কমা আছে সেখানে শুধু অ্যান্ড বসা দিলেই হয়ে যাবে। যেমন, এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা কম্পাউন্ড তৈরি করবো ইফ যুক্ত বা ইফ ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সকে, তখন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কম্পাউন্ড তৈরি করতে হবে। যেমন read more and learn more, learn more। তাহলে এটা কিন্তু কম্পাউন্ড তৈরি হয়ে গেল। তারপরে আমরা যদি দেখি কোনো সেন্টেন্সে উইদাউট আছে, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। যেমন রুলস 9, উইদাউট ওয়ার্কিং hard you can prosper, you can't prosper। তাহলে উইদাউট আছে, তাহলে ইফ প্লাস নেগেটিভ, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড you can prosper। এখন এটা যদি আমরা কম্পাউন্ড তৈরি করতে চাই তাহলে সেই সেন্টেন্সকে অর দ্বারা যুক্ত করতে হবে। ওয়ার্ক হার্ড এবং সেটা অবশ্যই ইম্পারেটিভ হবে, ওয়ার্ক হার্ড। অর এখানে আমরা সাবজেক্ট সহ দিলেও সমস্যা নাই, ক্যান্ট প্রসপার। ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান্ট প্রসপার। এখানে আমরা নেগেটিভ না করেও আনলেস লাগিয়েও কিন্তু আমরা কমপ্লেক্স তৈরি করতে পারি। তো এইভাবে আমরা যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আমি 4টা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি। আশা করি তোমরা এই 4টা ভিডিওর মাধ্যমে এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে পানির মতো সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তোমরা যদি এগুলো অনুশীলন করো তাহলে কিন্তু পরীক্ষায়, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে। ধন্যবাদ সকলকে।